হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা দার্জিলিংয়ে রয়েছি। আমরা যে হোটেলটাতে আছি সেটি কোথায়, কত ভাড়া, কেমন ফ্যাসিলিটি সব জানাবো। তাই আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা না টেনে একটু একটু করে দেখুন। আমাদের হোটেলটি ছিল দার্জিলিং ম্যাল থেকে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। এই যে বাম দিকের রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমাদের হোটেল। চলুন এখন আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনাদের ফার্স্ট পড়বে হোটেল সৌমিত্র। তারপরে আরও কিছু কিছু বাঙালি হোটেল পাবেন। এরপর থাকবে পুলিশ কোয়ার্টার, এবং পুলিশ কোয়ার্টারটা পেরোলেই থাকছে টিভি টাওয়ার। টিভি টাওয়ারের ঠিক উল্টো দিকের রাস্তাতেই রয়েছে আমাদের এই হোটেলটি। আমাদের হোটেলটির নাম হলো দ্য খুরানা গ্রুপ প্রিমিয়াম ইন দার্জিলিং। এটি অনলাইন থেকে বুক করতে পারেন, এমনকি ফোন করেও বুক করা যায়। কিন্তু আপনি ফোন করলে যে রেন্টটা পাবেন তার থেকে অনলাইনে অর্থাৎ এমএমটিতে অথবা গোয়াইবিবোতে বুক করলে খুব কমে পেয়ে যাবেন। চলুন হোটেলটির রুম এবং হোটেলটির কী কী ফ্যাসিলিটি রয়েছে তা দেখে নিই। এই হোটেলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত রুমগুলি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, যেটা আপনাদেরকে ভিডিও চলাকালীন দেখাবো। এদিকটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এপাশটা হচ্ছে রেস্ট রুম এবং রিসেপশান। এখানে আপনি যদি চেক ইনের আগে চলে আসেন বা চেক আউটের আগে বেরিয়ে যান, তাহলে এখানটায় আপনারা রেস্ট নিতে পারবেন, বসতে পারবেন, কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে রিসেপশান, সকলেই ফ্রেন্ডলি। এই হোটেলটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই পুরো হোটেলটি উডেন ফার্নিশড। মেঝে, দেওয়াল, সিলিং সব জায়গাতেই প্রায় কাঠ এবং প্লাই দিয়ে ফার্নিশ করা রয়েছে। যেমন ঠান্ডার দেশে এলে আপনি কাঠের ঘরে থাকার একটা ফিল পাবেন। চলুন তাহলে আমরা যে রুমটি বুক করেছিলাম তার রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। এই হোটেলটি ছিল 3 স্টার হোটেল, কিন্তু এর অ্যাকোমোডেশন ছিল 5 স্টারের মতো। এই হোটেলের গেটটা খোলার জন্য কোনো লক অ্যান্ড কির প্রয়োজন ছিল না, আমাদেরকে একটা স্মার্ট কার্ড দিয়েছিল। ওই স্মার্ট কার্ডটা এখানটায় এই গেটটার কাছে ছোঁয়ালেই অটোমেটিক্যালি আপনার সবুজ লাইট হবে, তারপরে গেটটা খুলে যাবে। এবার চলুন এই রুমের ভেতরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই, কী কী দিয়েছে, কী কী দেয়নি, এবং এই রুমটা বুক করার পেছনে আসল কারণটা কী সেটা অবশ্যই আপনাদের জানাবো। রুমে ঢুকেই বাম দিকে রয়েছে বাথরুম। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় বাথরুম। অনেক স্পেস রয়েছে, এখানে টাওয়াল হ্যাঙ্গার রয়েছে, বড় আয়না রয়েছে, ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, ভেতরে স্নান করার জায়গা। এবং বলে রাখি এখানে গরম জল সবসময়ের জন্য অ্যাভেলেবেল, ঠান্ডা জল, গরম জল সবসময়ের জন্য অ্যাভেলেবেল। টাওয়াল দিয়েছে। এবার চলুন বাইরের রুমটা দেখে নিই। কিং সাইজের একটা বড় বেড রয়েছে, পুরোটাই কাঠের ফার্নিশড করা রয়েছে। সিলিং থেকে ওয়াল থেকে চারদিকে কাঠের ফার্নিশ। এখানে সামনে রয়েছে আপনার একটা কাবার্ড রয়েছে, যেখানে আপনি আপনার জিনিসপত্র, কাপড় চোপড়, ব্যাগ সব কিছু রাখতে পারবেন। এই কাবার্ডের উপরের স্পেসটাও অনেকটা বড়, এখানে আপনারা ট্রলি, ব্যাগ, ইউজড কাপড় চোপড় এগুলো রাখতে পারবেন। এখানটায় রয়েছে একটা ছোটো টুল, যেখানে আপনি ফোন চার্জ করতে পারবেন, ফোনের প্লাগ রয়েছে। এখানটায় রয়েছে একটি বড় আলমারি। এই আলমারির মধ্যে আপনারা ভালো কাপড় চোপড়ও রাখতে পারবেন, ইউজড করা কাপড় চোপড়ও এখানটায় রাখতে পারবেন। রুমটা অনেকটাই বড়, কাপল ফ্রেন্ডলি। ইভেন আপনারা ফ্যামিলি নিয়ে এসেও এখানটায় থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, অনেক বড় জায়গা। এদিকটা রয়েছে নাইট ল্যাম্প আপনার বেডের মাথার কাছটায়। আর চারদিকটা আপনার উডেন। সামনের দিকে অনেকটা জায়গা রয়েছে। এই রুমের ভেতরটা অর্থাৎ সিলিং, মেঝে এবং দেওয়াল চারদিক কাঠ দিয়েই ফার্নিশ করা রয়েছে, যাতে আপনারা পাহাড়ে এসে, হিল স্টেশনে এসে কাঠের ঘরে থাকার মজাটা অনুভব করতে পারেন। এদিকে একটি বড় টিভি দিয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে টিভি দেখবেন, কারণ হিল স্টেশনে ঘুরতে এসে তো আর বসে টিভি দেখা যায় না। সামনে রয়েছে একটি বড় সোফা, একটি টি টেবিল, আর এখানটায় একটি কাওয়ার্ড রয়েছে এবং ল্যান্ডলাইনের সুবিধা রয়েছে যা যোগাযোগ করার জন্য। একটি ডাস্টবিন দিয়েছে। এই হোটেল থেকে প্রোভাইড করেছে একটি টি মেকার, 2 বোতল জল, কাপ প্লেট এবং চা খাওয়ার সমস্ত সরঞ্জাম, এবং 2টো কাঁচের গ্লাস। এই চা খাওয়ার সরঞ্জাম আর জল যদি কখনো শেষ হয়ে যায়, ওদেরকে বললে ওরা সমস্ত কিছুই আবার আপনাকে দিয়ে যাবে। এটি হলো অনেকটা ড্রেসিং টেবিলের মতন, বসে সাজার জন্য, তাই একটা বসার চেয়ার দিয়েছে। তার উল্টো দিকে রয়েছে টি টেবিল এবং একটি বড় সোফা। এটি শুধু সোফা নয়, এটা সোফা কাম বেড। আপনি যদি এটিকে সামনের দিকে টেনে বাড়িয়ে নেন, তাহলে এখানে দুজন মানুষ খুব ভালো করে ঘুমাতে পারবে। এই রুমের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আপনার যদি হঠাৎ করে অফিসের কোনো কাজ পড়ে যায়, তাহলে আপনি এই সাইডে একা বসে অফিসের কাজ খুব মন দিয়ে করতে পারবেন, অসুবিধা কিছু নেই। এদিকে রয়েছে একটি কিং সাইজের বেড, যেটা কাপল ফ্রেন্ডলি। এখানে 3জন মানুষ খুব ভালো করেই ঘুমোতে পারবে। যদি একটি ছোটো বাচ্চা থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই। আর এখানে রয়েছে একটি বড় আয়না, যা আপনাদের রেডি হওয়ার জন্য যথেষ্ট। আর এই হোটেলটা বুক করার আসল কারণ এই পর্দাটা সরালে। এই পর্দাটা সরালে আপনি পুরো দার্জিলিং শহরটাকে এই রুম থেকে বসে দেখতে পারবেন। ওই সামনের পুরো শহরটা
কি অসাধারণ লাগছে একবার দেখুন। সামনের ওই পুরো শহরটা আপনারা দেখতে পারবেন এবং এর প্রধান যে কারণ এই হোটেলটা বুক করার সেটা হচ্ছে এই রুমে বসে, এই সোফায় বসে আপনারা একদম কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখতে পারবেন। এখন একটু মেঘ রয়েছে, তাই আবছা রয়েছে। আর যদি মেঘটা কেটে গেলে আপনারা এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘা পুরোটাই দেখতে পারবেন। এবার আসি এই রুমটার কত ভাড়া। দার্জিলিংয়ে কখনো সিজন অফ সিজন হয় না, দার্জিলিংয়ে সবসময়ই সিজন থাকে, কারণ ঠান্ডার জায়গা, সবসময়ই মানুষ পর্যটক আসতে থাকেন। এই রুমটার ভাড়া সবসময়ের জন্য 1500 থেকে 2000-এর মধ্যে ওঠানামা করে। আপনারা অনলাইনে মেক মাই ট্রিপ থেকে অথবা গোয়াইবিবো থেকে বুক করে নিতে পারেন। আপনাদের অফলাইন বুকিংয়ের জন্য এদের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি আর বড় করব না, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাইট সিইং সংক্রান্ত তথ্য পরবর্তী ভিডিওতে আসছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।